অগ্রণীর পরে আমরা গিয়েছিলাম নবারুণে। নবারুণের প্যান্ডেলের এই বিশেষ ব্যাপার ছিল লাইটের চেঞ্জ হওয়াটা। আমার ব্লু কালারটাই সবচেয়ে বেশি ভালো লাগছিল, কারণ ব্লু এর ওপরে বাদবাকি লাইটগুলো আরো সুন্দর করে ফুটছিল। খুবই সুন্দর আলোর কাজ। জানি না সকালবেলায় এটা কেমন লাগছিল, কিন্তু রাতে তো অসাধারণ লাগছিল। টাইলসের ওপরে এই লাইটগুলো আরো সুন্দর করে রিফ্লেক্ট করছিল। আর ভিড় যতই থাকুক, এখানেও লাইন ছিল না, সেজন্য মানুষ খুব ভালোভাবে দেখতে পেরেছে প্যান্ডেল আর প্রতিমা। প্যান্ডেলে অসাধারণ, মানে গ্লাস দিয়ে, খুব সামান্য জিনিস দিয়ে কারুকার্য ছিল, কাপড়ের টুকরো, স্টিল, কিন্তু খুবই অসাধারণ লাগছিল আলোর জন্য। আলোকসজ্জার একটা খুব বড় গুরুত্ব আছে, আর সেটা এই প্যান্ডেলে না ঢুকলেও হয়তো বোঝা যেত না। এই লাইট এবং তার সামনে সুন্দর করে এই যে কাপড় দিয়ে কাজটা, আর এই যে দুটো করে গ্লাস দিয়ে তার উপরে কালার করে এত সুন্দর করে বানানো ছিল সব কিছু। আর ঝাড় লণ্ঠনগুলোও খুব সুন্দর লাগছিল, এবং প্রত্যেকটাই যেন মানে খুব সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলার মতো। এই লাইটিংটা আমার প্রচন্ড ভালো লেগেছিল এই গেটের এখানে, আর খুব সুন্দর লাগছিল। আমিও তাই বললাম আমার একটা ছবি তুলে দেওয়া হোক এখানে। আর এভাবেই ভিড় ঠেলে ঠাকুর দেখার একটা অন্যরকম আনন্দও আছে, যেটা ফাঁকা প্যান্ডেলে গেলে মনে হয় এতটা আনন্দ হয় না। ঢাকের আওয়াজ, তার সাথে এরকম লাইটিং, এইরকম প্যান্ডেল, খুবই সুন্দর লাগছিল। ভেতরে অ্যাম্বিয়েন্স খুব ভালো ছিল, এবং এত গরমের মধ্যে যেটা খুবই ভালো ছিল সেটা হচ্ছে দুটো ফ্যানের সোর্স ছিল ভেতরে, যে কারণে দর্শনার্থীরা অনেক আরাম করেই প্যান্ডেল হপিং করেছে, অ্যাটলিস্ট নবারুণে। খুবই সুন্দর। প্রতিমার কথা কি আর বলবো, অসাধারণ। এদিকে এই ঝাড় লণ্ঠনটা আমার খুব ভালো লেগেছিল, এই কাজটাও অসাধারণ ছিল। আর খুব সামান্য, মানে কাপড় দিয়ে আর শুধুমাত্র লাইট দিয়ে এত সুন্দর প্রেজেন্টেশন বলার মতো নয়, খুবই সুন্দর ছিল।